বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএসটি ফুটবল, আমি তুলসী। তোমরা ইতিমধ্যে টানটান উত্তেজনার মধ্যেই তোমরা আছো, আমি জানি। আজকে তোমাদের প্রিয় দলের খেলা ইস্টবেঙ্গল এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসির মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30টায় এই ম্যাচ হতে চলেছে। এখন এই ম্যাচের আগে দুই কোচের মস্তিষ্কের লড়াই চলছে তীব্র থেকে তীব্রতর। দুই কোচ কিভাবে ভাবছে ম্যাচটাকে নিজেদের পকেটে পড়বার জন্য, কোন অস্ত্র তাদের প্রয়োগ করবে মাঠের মধ্যে, কোন অস্ত্র শানিত করে মাঠের মধ্যে চালনা করবে, এই সবটাই তোমাদের কাছে রাখবো। গত শনিবার অস্কার বুজন যে ইস্টবেঙ্গল টিমটাকে নিয়ে নাড়াচাড়া করেছে, প্র্যাকটিস করেছে, তাতে আমরা যতটুকু দেখেছি তার নিরিখে তোমাদের কাছে আমি বিষয়গুলোকে একের পর এক তুলে ধরবো। অস্কার ব্রুজন প্রথমেই প্রতিটি প্লেয়ারকে অন্যান্য খেলার সময় যে শারীরিক কসরত, যেভাবে দুভাগে টিমকে ভাগ করে ফুটবল খেলায়, সেইভাবে অস্কার ব্রুজন কিন্তু টিমকে খেলায়নি এবং শারীরিক কসরত করেনি। কারণ একটাই, যে ইস্টবেঙ্গলে পরপর ম্যাচ খেলতে হচ্ছে এবং এই মার্চের মধ্যে ইস্টবেঙ্গলকে অনেকগুলো খেলা খেলতে হবে। কিন্তু এই খেলা খেলতে গেলে যে সমপরিমাণ সময় দিতে হয় প্লেয়ারদের পেশি শক্তিকে, তাকে সুস্থ রাখার জন্য, সেই সমস্ত সময় ইস্টবেঙ্গল প্লেয়াররা পাচ্ছে না। অথচ ইস্টবেঙ্গল প্লেয়ারদের থেকে 100% নিতে হবে, তাহলে এর মধ্যে দাঁড়িয়ে প্লেয়ারদের রেস্ট দিতে হবে, অথচ খেলতেও হবে। তাই একটাই হাতে বিকল্প বিষয় ছিল যে প্র্যাকটিস সিচুয়েশনে অল্প কিছু শারীরিক কসরত করে গেম প্ল্যানিং গুলোকে প্রতিটি প্লেয়ারকে নিয়ে বসে টিম মিটিং করে কিভাবে তার পরিকল্পনার মাঠে বাস্তবায়িত করতে হবে, এই বিষয়গুলি অস্কার ব্রুজন শনিবার দিন প্রতিটি প্লেয়ারকে ঘিরে রেখে প্রতিটি প্লেয়ারকে ধরে ধরে বুঝিয়েছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজনের পরিকল্পনা কেন এরকম হচ্ছে সে তোমরা জানো। আমরা যারা সমর্থক, আমরা যারা মাঠ ভরাতে যাব মাঠে, আমরা প্রত্যেকেই জানি যে ইস্টবেঙ্গল এটা নকআউট টুর্নামেন্টের মতন খেলছে। কেননা ইস্টবেঙ্গলের যে দুটো খেলা বাকি আছে, বেঙ্গালুরু এফসি জিতলে তো শুধু হবে না, ইস্টবেঙ্গলকে এরপর নর্থ ইস্টকে ম্যাচে জিততে হবে এবং এই দুটো ম্যাচ শুধু জিতলে হবে না, গোলের সংখ্যাও বাড়াতে হবে, সেই দিকেও নজর দিতে হবে। কারণ ইতিমধ্যে আইএসএল এ অন্যান্য টিমগুলো প্লে অফে পৌঁছে গেছে, তারা পয়েন্টের নিরিখে আমাদের থেকে অনেক ভালো জায়গায় আছে। আর আমাদের এই দুটো ম্যাচ জেতার পরও অন্যান্য টিমের ভাগ্যের ওপর আমাদের নির্ভর করছে যে তারা কোন জায়গায় গিয়ে শেষ করে। সুতরাং এই ইস্টবেঙ্গলের কাছে নকআউট টুর্নামেন্ট, এটা হচ্ছে ফাইনাল ম্যাচ। ইস্টবেঙ্গলের কাছে নর্থ ইস্টের সঙ্গে আমাদের ফাইনাল ম্যাচ, আবার বেঙ্গালুরু এফসির সঙ্গে ফাইনাল ম্যাচ। কিন্তু যে ম্যাচ আগে হচ্ছে সেটাকেই আমাদের বাধাকে টপকাতে হবে, সেইভাবে অস্কার ব্রুজন বলেছে প্রতিটি প্লেয়ারকে। এবং প্লেয়ারদেরও যা মানসিকতা ধরা পড়েছে আমার চোখে, তাদের শারীরিক ভাষা, তাদের শরীরের ভাষা, সবটাই কিন্তু তারা এইভাবে ফোকাস করেছে যে হ্যাঁ, আমরা মাঠে লড়বো, মাঠে ইস্টবেঙ্গল জার্সির মধ্যে থেকেই আমরা সেটা 100%-এর জায়গায় 200% দেবো। এটা কিন্তু প্রতিটি প্লেয়ারের মধ্যে আমি লক্ষ্য করেছি। তাই এই নিরিখে বলতে পারি যে আমরা সন্ধ্যে 7:30টায় দুর্ধর্ষ একটা মুহূর্ত আমরা অপেক্ষা করছি। আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিমূলক ম্যাচ আমরা উপভোগ করব এবং এই ম্যাচ ইস্টবেঙ্গল জিতবে, একথাও তোমাদের বলে দিচ্ছি। ইস্টবেঙ্গল প্লেয়ারদের শারীরিক ভাষা যেটা আমার চোখে ধরা পড়েছে, তাতে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। ইস্টবেঙ্গলের অস্কার ব্রুজের পরিকল্পনার মধ্যে যে টিমকে দাঁড় করাবে, সেটাও কিন্তু তোমাদের কাছে বলছি যে টোটাল প্রথম থেকে অ্যাটাকিং লাইনকে, থার্ড ম্যান মুভকে আরো গতিশীল করার জন্য ইস্টবেঙ্গল প্লেয়ারদের কিন্তু সেই পরিকল্পনার মধ্যে রাখছে। ইস্টবেঙ্গলের যে একাদশ হবে, সেই একাদশে গোলকিপার প্রভু সুকন গিল এবং রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, দুই স্টপারে থাকবে আনোয়ার হেক্টর, আর হচ্ছে বাঁদিকে থাকবে নিশু কুমার। এই হচ্ছে ডিফেন্স লাইন। আর মাঝমাঠ আমরা কাকে দেখবো, সেই সাউল কেসপো, সৌভিক এবং মহেশ, নাওরেম মহেশ। এবং ফরওয়ার্ডে যেটা আমি বারবার তোমাদের কাছে বলেছি, এইটা আজকের প্রাধান্য পাবে, এটা আজকে আমরা দেখতে পাবো। প্রথম থেকে ডেভিডকে, তার সঙ্গী, তার যুগলবন্দিকে না মেসিকে, আর এক পাশে দেখবো সেলিসকে। সুতরাং এই টিমের পরিকল্পনা দেখেই বোঝা যায়
যে ইস্টবেঙ্গল নেমেই প্রথম থেকে অ্যাটাকিং মোডে চলে যাবে এবং ইস্টবেঙ্গলের প্লেয়ারদের যা সিচুয়েশন, প্র্যাকটিস সিচুয়েশন দেখে যে আমি বুঝেছি যে ময়েস বাঁ দিকে এবং সেলিস ডান দিকে উইং প্লেকে সচল রাখবে এবং এই দুজনের মধ্যে বলেই দেওয়া হয়েছে দুজনের রিসাপ্লিং করবে। কখনো ময়েস বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে, আবার কখনো সেলিস ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে এবং তাদের বলেছে যে মুহুর্মুহু এই উইং ধরে তোমরা অ্যাটাক করবে এবং ক্রস রেখে যাবে। ডেভিড তার মাথা ভালো, মাথায় তার কন্ট্রোল আছে, বল পেলে তোমরা আগের দিনও দেখেছো এবং তার আগেও ম্যাচ দেখেছো আইএসএল এ, যেটা শুয়ে পড়ে যে হেডে সেকেন্ড পোস্ট দিয়ে প্লেস করছে, মাটি ঘেঁষা প্লেস ভাবা যায় না। সুতরাং তার গ্রাউন্ড লেভেলে যে কন্ট্রোল, তার স্কিল, তার ড্রিবলিং, তার পাসিং, সুতরাং এরকম বল যদি ডেভিড পায়, ডেভিড গোল করবেই। আর তোমাদের মেসির কথা যদি না বলি তাহলে তো অন্যরকম ব্যাপারটা দাঁড়ায়। ইস্টবেঙ্গল ক্লাব আজকের এই যে জয়ের রাস্তা, যে হ্যাটট্রিক করলো, জয়ের রাস্তা মসৃণ করে দিল, এর যদি একমাত্র কৃতিত্ব হতে পারে ফুটবলটা টিম গেম খেলা। তা সত্ত্বেও মাথায় রেখে আমি বলছি এক একটা সময় এক একটা ম্যাচে এক একটা প্লেয়ার তার প্রাধান্য এমনভাবে বিস্তার করে, তার উপর নির্ভর করে এক একটা প্লেয়ার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের মেসি যবে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের সংযোজন হয়েছে তবে থেকে মেসির যে থার্স্ট, মেসির যে বল কন্ট্রোল, যেটা আমি আগের ভিডিও তোমাদের কাছে বলেছি যে মেসিকে ধরে রাখতে গেলে যে কোনো ডিফেন্ডারকে চিন্তা করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, মেসি কিন্তু একজন টিমম্যান। দেখছি প্রতিটি প্লেয়ারকে সঙ্গে নিয়ে যেখানে অন্য প্লেয়ার পাচ্ছে না সেখানে গিয়ে সে তাকে সহযোগিতা করছে, সহায়তা করছে। এটাই একটা অধিনায়কের একটা ভূমিকা। তাকে একটা ম্যাচের মধ্যে তাকে লিড করতে হয়। মেসির এই গুণাবলী আজকের মাঠের মধ্যে বিচরণ করছে। সুতরাং মেসি আর ডেভিড যে যুগলবন্দি আজকে আমরা দেখব এবং মহেশ আর সেলিস এই যদি উইং প্লে সেইভাবে করতে পারে এবং উইং প্লের সাথে সাথে মহেশকে এবং সেলিসকে এটাও বলা হয়েছে, মাথায় রাখতে হবে, বারবার বলেছে যে বয়স 40 হলে প্রতিপক্ষ যে টিম বেঙ্গালুরু এফসি, সেখানে কিন্তু সুনীল ছেত্রীর মতো স্ট্রাইকার আছে এবং ওদের নগুয়েন, আমি তোমাদের বলেছি যে টোটাল ম্যাচটাকে পরিচালনা করে, এদেরকেও নজরবন্দি করে রাখতে হবে। তাহলে ওদের উইং প্লে বন্ধ করার জন্য সেরকম স্পিডি প্লেয়ারকে রাখতে হবে। তাই সেলিস ময়েস গাউলির ওপর আবার অত্যাধিক একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে অপোনেন্ট যে দুই সাইড ব্যাক তাদের যে উইং প্লে, তারা যদি সেই উইং প্লে যদি সচল রাখতে চায় তাহলে মহেশকে, সেলিসকে পেছনে নেমে এসে সেই রাকিবকে এবং নিশু কুমারকে তাদেরকে সাহায্য করতে হবে। অর্থাৎ এরকম পরিকল্পনা নিয়ে ইস্টবেঙ্গল মাঠে কিন্তু আজকের বিচরণ করবে এবং ইস্টবেঙ্গলকে প্রতিটি প্লেয়ারের আজকে 100%-এর জায়গা, বারবার যে কথাটা বলছি, আগের ম্যাচে যেরকম ভাবে দেখেছি সেকেন্ড হাফে যদিও ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু প্রথমার্ধে থেকেই এই লড়াইটা কিন্তু মানসিকতাকে নিয়েই আজকে কিন্তু মাঠে নামতে হবে এবং ইস্টবেঙ্গল যদি সেই স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু জয় অনায়াসে তুলে নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইস্টবেঙ্গল যদি আক্রমণের ঝাঁজ বাড়াতে পারে তাহলে ওদের ডিফেন্স ভাঙতে বাধ্য। ওদের ডিফেন্স যতটা কম্প্যাক্ট ছিল, আজকে দাঁড়িয়ে বলতে পারি রাহুল বেকের মতন প্লেয়ারকে ওরা পাচ্ছে না। এটা ইস্টবেঙ্গলের পক্ষে একটা সুবিধাজনক অবস্থায়। তাহলে এই সুবিধাজনক অবস্থায় ইস্টবেঙ্গলকে যদি সুযোগ নিতে হয় তাহলে কিন্তু সেই দুই উইং প্লেকে সবচেয়ে বেশি সচল রাখতে গেলে মাঝ মাঠে প্লেয়ার অহরহ বল বাড়াতে হবে, তাদেরকে বল যোগান দিতে হবে, তবে সেই জায়গায় উইং প্লেটা সচল হবে। এখানে আজকের কেশপুর বিশাল দায়িত্ব, কেন সৌভিকের দায়িত্ব মূলত থাকে প্রতিটি প্লেয়ারকে জোনাল মার্কিং এ রাখতে, প্রতিটি প্লেয়ারের থেকে বল স্ন্যাচিং করে নিয়ে এসে যে প্লেয়ার খেলা তৈরি করবে তাকে সরবরাহ করা, এটা সৌভিকের দায়িত্ব। অপরদিকে আমাদের একটা অসুবিধাজনক জায়গায় আছে, কিন্তু সম্মিলিত প্রচেষ্টা এটাকে ঢাকতে বলেছে অস্কার ব্রুজন। সেটা কি না, এবারে লালচুঙ্গা অসাধারণ ভূমিকা। সেকেন্ড লিগের ম্যাচগুলো লালচুঙ্গা যেভাবে ফুটবল খেলেছে ভাবা যায় না, আজকে সেই লালচুঙ্গাকে আমরা মিস করব। তা সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য প্লেয়ারদের, আনোয়ার যেমন এই জায়গাটাকে একটু বেশি কভার করবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু সেলিসকে নামতে হবে,
মাঝ মাঠ থেকে প্লেয়ার নাওরেন মহেশকেও নামতে হবে। এরমভাবে পরিকল্পনা নিয়ে যদি খেলতে পারে ইস্টবেঙ্গল জয়যাত্রা আটকাবার জায়গা আমি কিছু দেখতে পাচ্ছি না। ইস্টবেঙ্গল আজকে জিতবে এবং ইস্টবেঙ্গলে আজকের আমি তোমাদের বলে দিতে পারি যে একের অধিক সংখ্যক গোলেই জিতবে। মেসি এবং ডেভিড আজকে দুজনে গোলের মধ্যেই থাকবে। যেভাবে তারা সিটার তৈরি করছে সেই সিটারে আজকে বলেই দেওয়া যেতে পারে যে কোনো সময় গোল পাওয়া খালি সময়ের অপেক্ষা। কিন্তু কি না, ইস্টবেঙ্গল ওই সেকেন্ড হাফে নেমে আমরা তারপর অ্যাটাকে যাব এবং প্রথমেই গোল কনসিড করব, এরম করলে হবে না। ইস্টবেঙ্গলকে গোল কনসিড করা যাবে না, আগে ইস্টবেঙ্গলকে গোল করতে হবে। গোল যদি একটা প্রথম কোয়ার্টারে যদি তুলে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গলের সেই আক্রমণের ঝাঁজ তীব্র থেকে তীব্র হবে। সেই আক্রমণের ঝাঁজে ইস্টবেঙ্গল একের অধিক গোল প্রথমার্ধেই করে নিতে পারবে। এখন এই সামগ্রিক বিষয়গুলো আছে। আর বেঙ্গালুরু এফসি ওদের যে ফরমেশন ওরা যে খেলে সেই ফরমেশনে ওদের কিন্তু টোটালটাই মাঝমাঠ এবং ওদের হচ্ছে যে ফরওয়ার্ড লাইনে বিশেষ করে সুনীল ছেত্রীকে সামনে রেখে ওরা ট্যাঙ্গুলার ত্রিভুজাকৃতির ছোট ছোট ওয়াল পাস খেলে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সেই মাঝখানটায় আমাদের যে ডিফেন্স থার্ডম্যান যেই জায়গা থেকে অ্যাটাকিংটা হয় ওখানে কোনো ওয়াল খেলতে দেওয়া যাবে না। এটা যদি ঠিকভাবে প্লেয়াররা যদি নজর রাখতে পারে এবং প্রতিটি প্লেয়ারকে মার্কিং যদি রাখতে পারে, বিশেষ করে যখন সেট পিস মুভমেন্টগুলো হবে বা যখন কর্নার হবে গায়ে গায়ে লেগে থাকতে হবে, কোনো হেড নেওয়া দেওয়াবে না। প্রতিটি প্লেয়ারের গায়ের সঙ্গে এটা থাকলে কি হয়, হেড দিতে গেলে পরস্পরের সাথে একটা ধাক্কা ধাক্কি হলে সেই প্লেয়ারের কখনোই হেডটাকে কানেক্ট করতে পারে না, ফ্লিক করে মাথায় লেগে অন্য জায়গায় চলে যায়। কিন্তু যদি সেই প্লেয়ারদের মার্কিং না করা যায় তাহলে অনায়াসে সে বলটাকে সে জালের মধ্যে প্রবেশ করতে পারে। এই দিকটা খেয়াল রাখা ভীষণ প্রয়োজন। এটা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি বোদ্ধা কোচ তিনি বলেছেন, কিন্তু আমি যতটুকু দেখেছি যে ওরা হচ্ছে এই সেট পিস মুভমেন্ট গুলোকে ভীষণভাবে কাজে লাগায়। এই সেট পিস মুভমেন্ট গুলোকে বন্ধ করার জন্য অতিরিক্ত কিন্তু নজর দিতে হবে স্কুল প্রতিটি প্লেয়ারকে। তাহলে এই জায়গায় আজকের ভিডিওর বিষয়বস্তু তোমাদেরকে আমি রাখলাম। আমিও আজকের মাঠে থাকছি, আজকের ম্যাচটা আমিও উপভোগ করব। এরকম ম্যাচ আমরা খুব কম দেখতে পাবো আমি মনে করছি। তোমরাও মাঠে যাবে, দেখতে পাবে, পরস্পরের সাথে আমাদের আদান প্রদান হবে খেলা নিয়ে। তাই আজকের আর এই ভিডিওটা বেশিক্ষণ আমি আর করলাম না, কারণ আমাকেও যাবার জন্য প্রস্তুত হতে হবে, হচ্ছেও। সমস্ত কাজ ফেলে দিয়ে আজকের আমি যাচ্ছি। সুতরাং তোমাদের সঙ্গে মাঠেই দেখা হবে, প্রিয় দলকে সমর্থন করবে। আমিও আজকে বাংলার একটা ফুটবল ঐতিহ্যশালী টিম ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াবো। এই বলে তোমাদের কাছে আমি বিদায় নেব। খালি বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যে ভিডিওর বিষয়বস্তু যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে পিএসটি ফুটবলটাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানেই আমি শেষ করলো। নমস্কার।